ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমাদের সোনার বাংলাদেশ আসলেই খুবই কষ্টের বিষয়। যেই কাজগুলো করতেছেন, আইছিলাম মানিকগঞ্জে আমাদের গ্রামীণ সেন্টারে 16 তারিখের মধ্যে ডেট দিছিলেন যে এর মধ্যে সিম ওপেন হবে। আজকে আইসা আর আবার বললো যে 1 মাস পরে। আসলেই খুবই কষ্টদায়ক। বলতেছে যে সরকারিভাবেই বন্ধ করে দিচ্ছেন। আমি একটা জিনিস বুঝি না, আমাদের 10টির বেশি সিম রেজিস্ট্রেশন করা ছিলই, সেটা মানি। আমরা কমানোর পরে সাথে সাথে আমাদের সিমটি দিয়ে দেওয়ার কথা। এটা কোন দেশে বসবাস করি, কী নিয়ম, এটা বুঝতেছি না। আমরা কি সিম দিয়ে কোনো অপকর্ম করছি নাকি যে আমাদের এটা সাজা? একটা সিম মানুষের জরুরি বিষয়। এটাই যে বন্ধ করে কয়েকদিন কয়েক মাস যে আমাদের এই যে ভোগান্তিটা দিতেছে, এইটার বিচার আমরা কোথায় পাবো বলে? যাই হোক, খুবই কষ্টের বিষয়। আমাদের সোনার বাংলাদেশে এমন এমন ঘটনা আসলেই ঘটতেছেন। এটা সরকারিভাবে করাইতেছেন, এটা অমুকভাবে হইতেছেন। এটা দুর্নীতি। যে যেইখান থেকে পারতেছি সেইখান থেকেই করতেছে। এই দুর্নীতির বাংলাদেশকে আসলেই কখনোই শেষ হবে না। এটা কখনোই হওয়া সম্ভব না। প্রিয় বন্ধুরা, কী করতে পারি এখন বলেন? কী হয়রানিটা আমরা হইতেছি বলেন? আসলেই খুবই কষ্টের বিষয়, খুবই কষ্টের বিষয়। এরকম মানুষের হয়রানি হওয়া মানে কি? একটা মানুষের জরুরি একটা বিষয় থাকে। একটা সিম মানে একটা মানুষের খুব জরুরি একটা বিষয়। খুবই কষ্টের বিষয় প্রিয় বন্ধুরা। বারবার আইসা মানিকগঞ্জে আইসা ঘুরতেছি, সিম ওপেন হইতেছে না। আর কত দিন লাগবে? কিছু করার নাই। এটা ওনারা বলতেছে যে সরকারিভাবে করছেন, যখন সরকারে আবার দিবেন তখনই হবে। এখন কি করতে পারি বলেন? প্রিয় বন্ধুরা, আসলে খুবই কষ্টের বিষয়। আমাদের সোনার বাংলাদেশে এইরকম ঘটনা আরও বিভিন্ন দিকে যেই কাজগুলো হইতেছে, কি করার আছে বলেন প্রিয় বন্ধুরা? কী করার আছে? যাই হোক, সকলেই দোয়া করবেন আমাদের সোনার বাংলাদেশটা যেন দুর্নীতিমুক্ত হয়। যেই সরকারি আসুক, যাতে দুর্নীতিগুলো একটু দমন করতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।